লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ যেটা দিতে পারে অন্য কেউ সেটা দিতে পারে না। যেই ব্যক্তি আল্লাহ যেটা দিতে পারে অন্য কেউ সেটা দেনওয়ালা মনে করবে। আল্লাহ সন্তান দিতে পারে অন্য কেউ সন্তান দেনওয়ালা মনে করে। আল্লাহ রিজিক দিতে পারে অন্য কেউ রিজিক দেনওয়ালা মনে করে। আল্লাহ ক্ষমতা দিতে পারে অন্যকে কেউ ক্ষমতা দিতে পারে। এই সব কিছু যেই ব্যক্তি মনে করবে আল্লাহর পরেও আরেকজনকে মনে করবে, সেই ব্যক্তি শিরক করলো। আর শিরক করার কারণে এই ব্যক্তিকে মুশরিক বলা হয়। কি বলা হয়? মুশরিক। আল্লাহ বলছেন এমন গুরুত্বপূর্ণ রজনী পাওয়ার পরেও, দাম থাকার পরেও, শাবানের সময় বরাতের রজনী থাকার পরেও আমি এই মুশরিকদেরকে ক্ষমা করব না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে তওবা করে আমার দরবারে ফিরে না আসে। আল্লাহ ক্ষমা করবেন কখন? যখন সেই শিরক থেকে, এই মুশরিকিন থেকে সঠিক পথে চলে আসবে, ভালো পথে চলে আসবে, তওবা করে নিবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়াগফির লিজামিই খালকিহি, সমস্ত সৃষ্টি জগৎকে ক্ষমা করে দিবেন। তাহলে আল্লাহর সাথে শিরক করা যাবে? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করে, অংশীদারিত্ব বানায়, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতকে হারাম করে দিব। নাউজুবিল্লাহ বলেন। জান্নাত হারাম। ওমা ওয়াহুন নার, তার জন্য অবধারিত হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। জান্নাত হারাম আর জাহান্নাম ওয়াজিব, তাকে জাহান্নামে যেতেই হবে। আর আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন যেই ব্যক্তি আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, অংশীদারিত্ব সাব্যস্ত করবে, এটার চেয়ে বড় গুনাহ, এটার চেয়ে বড় পাপ পৃথিবীর মধ্যে, জমিনের উপরে, আকাশের নিচে আর কিছুই নাই। সবচেয়ে বড় পাপের নাম কি? শিরক। বলেন সবচেয়ে বড় পাপের নাম কি? শিরক। এই জন্য লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক বলেন লুকমান হাকিম তার সন্তানকে নসিহা করেছিলেন, উপদেশ দিয়েছিলেন, নিজের সন্তানকে ওয়াজ করেছিলেন, এই সন্তান ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, কখনো আল্লাহর সাথে শিরক করবা না, কখনো আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করবা না। যদি করো ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করা মহা পাপ, মহা অন্যায়, মহা গুনাহ। এটা করিও না। লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে এই নসিহত করেছিলেন আল্লাহর সাথে অন্য কাউকে সাব্যস্ত না করার জন্য। আমার আপনার সন্তান, কয়জন সন্তানকে, আমার সন্তানকে কখনো পাশে বসাইয়া এই কথা বলেছি, হে আমার সন্তান আমি যাই করি না কেন, তুমি যাই করো না কেন, কিন্তু একটা জিনিস কখনো করবা না, সেটা হচ্ছে কি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব বানাইবা না, আল্লাহর সমকক্ষ কাউকে তৈরি করবা না, আল্লাহর জায়গায় কাউকে বসাইবা না। এই কথাটা কি আমরা কখনো আমাদের সন্তানগুলাকে সামনে রেখে বলেছি? আল্লাহ তাহলে কোরআনে সূরা লুকমান নাজিল করে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে কি নসিহা করেছিলেন, কি উপদেশ দিয়েছিলেন, কি ওয়াজ করেছিলেন, কি বয়ান করেছিলেন, এই কথাগুলো আমাদেরকে জানার উদ্দেশ্যটা কি? আমরাও যেন আমাদের সন্তানগুলাকে এইভাবে নসিহা করতে পারি, এইভাবে উপদেশ দিতে পারি, এইভাবে ওয়াজ করতে পারি। তো আল্লাহ কোরআনে দিলেন, সেইখান থেকে আমরা শিক্ষা অর্জন করছি না। কিন্তু আমাদের সন্তানগুলাকে নসিহা করা দরকার আছে না নাই? এখন থেকে করবেন। আসলে নামাজের পরে সন্তানগুলাকে নিয়ে বসবেন। আপনি আলেম নয় তো কি হয়েছে? এগুলা বলার জন্য তো আলেম হওয়া লাগে না। আল্লাহর সাথে অন্য কাউকে মিলাইবা না, আল্লাহর জায়গায় অন্য কাউকে বসাইবা না, এই কথাগুলো সন্তানকে বলতে মাদ্রাসা পড়া লাগবে? বলেন, কোন পিএইচডি কোর্স করা লাগবে? কিছুই লাগবে না। তাহলে আসার আবার একটু সন্তানকে নিয়ে বসুন, নিজের ধর্ম সম্পর্কে তাদেরকে একটু নসিহা করেন, তাদেরকে একটু নলেজ দেন যে তুমি যাই করো না কেন সন্তান, যাও যত গুনাহ করো, কিন্তু খবরদার আল্লাহর সাথে কাউকে মিলাইতে যাও না। যদি মিলাও তুমি মুশরিক হয়ে যাইবা। আর যদি মুশরিক হয়ে যাও, মান হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাহলে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। হারাম মানে কি? জান্নাতে তুমি যেতে পারবা না। সন্তানকে বলুন, উপদেশ দেন,
আল্লাহ কোরআনে আমাদেরকে এগুলা দিয়েছেন এই জন্য আমরা যেন সেখান থেকে শিক্ষা নিয়ে নিজের সন্তানগুলাকে, নিজের সংসারটাকে সুন্দর করতে পারি।